আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমাদের এজুর সলিউশন আর্কিটেক্ট এবং এজুর ফান্ডামেন্টালের আমি সপ্তম লেকচার শুরু করব। তো আমরা এতদিন থিওরিটিক্যাল অনেক কিছু দেখেছি, অনেক কিছু পড়েছি, জানার চেষ্টা করেছি। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি আমরা গ্রাফিক্যাল মোডে কিছু কাজ করব। নেক্সট ক্লাসে আমরা আবার কিছু কমান্ড লাইনে কিছু কাজ করব। তো এর মধ্যে আমরা গ্রাফিক্যাল ইমেজের যে কাজটা করব সেটার মধ্যে হচ্ছে আমরা আজকে সর্বপ্রথম আমরা একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করব। রিসোর্স গ্রুপ ক্রিয়েট এই জন্য করবো যে এজুরের মধ্যে আপনার যে কোনো কিছু আপনি বানাতে যান, যে কোনো রিসোর্স আপনি বানাতে যান, সেই জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো রিসোর্স গ্রুপের আন্ডারে হতে হয়। আপনার ওই রিসোর্সটা কোনো না কোনো রিসোর্স গ্রুপের আন্ডারে হতে হয়, কারণ আপনার যে কোনো রিসোর্স আপনি তৈরি করতে হলে একটা না একটা রিসোর্স গ্রুপের মধ্যে রাখতে হয়। তো আমরা এই জন্য প্রথমে দেখবো হচ্ছে একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট কিভাবে করে। সেই রিসোর্স গ্রুপটা ক্রিয়েট করার পরে তারপরে হচ্ছে আমরা আরো কিছু একটা ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করব। তো শুরু করি, তাহলে আমরা প্রথমে আমরা রিসোর্স গ্রুপ তৈরি করার কাজটা শুরু করি, দেখি যে আমরা কিভাবে রিসোর্স গ্রুপ তৈরি হয় বা তৈরি করে। আমরা স্লাইড শোটা আমরা ক্লোজ করলাম, ক্লোজ করে আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারের মধ্যে হচ্ছে আমরা এইখানে দেখেন আমাদের একটা সার্ভিস আছে এই জুড়ে, সেটা হচ্ছে রিসোর্স গ্রুপ। যদি এখানে না থাকে তাহলে আমরা এখান থেকে সার্চ দিয়েও আমরা নিয়ে আসতে পারবো। তো আমরা নিয়ে আসলাম রিসোর্স গ্রুপ। এই রিসোর্স গ্রুপস এর মধ্যে ক্লিক করার পরে এখানে আমাদের দুটা রিসোর্স গ্রুপ তৈরি করা আছে। তো আমরা এই দুটার দিকে তাকাবো না, এখন আমরা নিজেরা নতুন একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করব। নিজেরা নতুন রিসোর্স গ্রুপ ক্রিয়েটের জন্য আমরা আসলাম হোম থেকে। তো এখন আমরা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমি তারটা একটু উপরে উঠা দিই, নিচের দিকে রাখি। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন এই জায়গার মধ্যে আমাদের কিছু বেসিক কিছু ইনফরমেশন চাচ্ছে। যখন আমরা যে কোনো কিছুই ক্রিয়েট করব, ক্রিয়েট করার সময় আমাদের এরকম কিছু ইনফরমেশন চাইবে। তো এটার মধ্যে হচ্ছে রিসোর্স গ্রুপের মধ্যে হচ্ছে শর্ট কিছু ইনফরমেশন, অল্প কিছু ইনফরমেশন লাগে। সেটা হচ্ছে আমি এই রিসোর্স গ্রুপটা আমি কোন সাবস্ক্রিপশনের মধ্যে দিতে চাই। তো এখানে আমার সাবস্ক্রিপশন আছে, ধরেন টেস্ট, এটা অ্যাকচুয়ালি কোনো পেড কোনো সাবস্ক্রিপশন না, আমার কাছে এমএসডিএন প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন আছে। আর এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন। তো আমি এখন ভিজুয়াল স্টুডিও এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশনের মধ্যেই ক্রিয়েট করব। ভিজুয়াল স্টুডিও সাবস্ক্রিপশন আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে হচ্ছে আমি রিসোর্স গ্রুপের নাম দিব, যে আমি রিসোর্স গ্রুপটার নাম কি দিতে যাচ্ছি। তো আমি এখানে রিসোর্স গ্রুপটার নাম দিলাম হচ্ছে ধরেন ট্রেনিং আর জি, ট্রেনিং রিসোর্স গ্রুপ। এখানে আমার ট্রেনিং বানানটাতে কিছু ভুল হয়েছে, ট্রেনিং আরজি। আমি রিসোর্স গ্রুপের নাম দিলাম হচ্ছে ট্রেনিং আরজি। এখন হচ্ছে এটা কোন রিজনের মধ্যে আমি বানাবো। আমি যে বলেছিলাম যে আপনার এজুরের যে আপনার 140টা কান্ট্রির মধ্যে আপনার রিজন আছে, যে রিজনগুলা বিভিন্ন কান্ট্রিতে ভাগ করা আছে। তো সেই রিজনগুলো এখানে উল্লেখ করা আছে। তো আমি ধরেন আমাদের কাছ থেকে হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়া, অথবা যেমন মনে করেন আপনার কি বলে আপনার, আমি সিঙ্গাপুরও চুজ করতে পারি। হ্যাঁ, তো এরকম বিভিন্ন কান্ট্রি আছে। তো আমার এখান থেকে যেটা সুবিধা হবে, যেটা কাছে হবে, নর্মালি আমাদের লেটেন্সি কম হবে সেন্ট্রাল ইন্ডিয়াতে, অথবা ওয়েস্ট বেঙ্গল আমি দিতে পারি। হুম, তো এখান থেকে আমি সিলেক্ট করে দিব। তবে তুলনামূলক প্রাইস কম আসে আমাদের ইস্ট ইউএসএ। তো আমরা এখন ইস্ট ইউএস দিয়ে আমরা ব্যবহার করি। ইউএস ইস্ট ইউএস দিয়ে আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কোন রিজনের মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা সিলেক্ট করব। এখন আমি ইস্ট ইউএস এর মধ্যে আমি আমার রিসোর্স গ্রুপটা রাখছি। তবে রিসোর্স গ্রুপের জন্য কোনো পেমেন্ট লাগে না। আপনার রিসোর্স গ্রুপের ভিতরে যদি কোনো রিসোর্স রাখেন, সেই জন্য সেই রিসোর্সের জন্য টাকা কাটবে, কিন্তু রিসোর্স গ্রুপ, শুধু রিসোর্স গ্রুপ ক্রিয়েট করছি তার জন্য কোনো টাকা লাগবে না। এখন আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে আপনার ট্যাগ নামে একটা অপশন আছে, সেখানে ট্যাগের একটা নাম দিতে হবে, এখানে একটা ভ্যালু দিতে হবে। অ্যাকচুয়ালি নামটা ট্যাগটা এই জন্য করা হয়, এটা নিয়ে একটা কোশ্চেনও আসে পরীক্ষার মধ্যে। ট্যাগ জিনিসটা হচ্ছে এই জন্য করা হয় যে আপনি ধরেন এই রিসোর্স গ্রুপটা আপনি কোনো ডিপার্টমেন্টের জন্য বানাচ্ছেন। আমি যেমন লিখলাম যে ট্রেনিং এর জন্য। তো আপনি এরকম কোনো ধরেন ট্রেনিং ডিপার্টমেন্ট, অথবা আপনার কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, বা
আপনি ধরেন সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, এরকম কোনো ডিপার্টমেন্টের জন্য আপনি এই গ্রুপটা বানাবেন। সো সেই ক্ষেত্রে আপনি এই রিসোর্স গ্রুপের নামের ট্যাগ আপনি দিয়ে রাখতে পারেন। তখন আপনি এই ট্যাগ অনুযায়ী এই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কতটা রিসোর্স গ্রুপ আছে, বা ফাইন্যান্সের বা এইচআর ডিপার্টমেন্টের কয়টা রিসোর্স গ্রুপ আছে, সেটা আপনি এখান থেকে সহজে বের করতে পারবেন যদি আপনি ট্যাগ দিয়ে রাখেন। ধরুন আমরা এখানে ট্যাগ দিলাম অ্যাকাউন্টস, একটা ভ্যালু দিয়ে দিলাম 2024। আচ্ছা, দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট রিভিউ এন্ড ক্রিয়েট এটাতে ক্লিক করলাম। দেওয়ার পরে ও ভ্যালিডেশন পাস্ট, যে সব চেক করে দেখলো যে আমি যেসব ইনফরমেশন দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে ভ্যালিডেশন পাস্ট হলো, এখন আমি ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে এটা হচ্ছে আপনার ভ্যালিডেটিং হচ্ছে। তো এটা হওয়ার পরে যদি রিসোর্স যদি আপনার বড় হয় সেক্ষেত্রে সময় বেশি কিছু সময় লাগে বেশিক্ষণ। আর যদি রিসোর্স যদি কম হয় সেই ক্ষেত্রে, যেমন ধরেন আপনার একটা রিসোর্স গ্রুপ ওই রকম কোনো ভারী কোনো রিসোর্স না, এটা তৈরি হতে অল্প সময় নিল, সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে গেল। কিন্তু যদি আপনার একটা ভার্চুয়াল মেশিন একটু সময় বেশি লাগবে, একটা ফায়ারওয়াল হলে আর একটু সময় বেশি লাগবে। তো এইরকম ডিপেন্ড করে আপনার রিসোর্সটাকে সেই রিসোর্সের উপরে। এরকম রিসোর্স আছে যেটা নাকি একটা ক্রিয়েট হতে 15 মিনিট, 30 মিনিট এরকম সময় লাগে, আরো বেশি সময় লাগে ক্ষেত্র বিশেষে, রিসোর্সের টাইপের উপর ডিপেন্ড করে। তো আমরা একটা রিসোর্স গ্রুপ তৈরি করলাম ট্রেনিং আরজি। এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম। আমি এখন তৈরি করব হচ্ছে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক। তো দেখেন আমি ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করার জন্য আমার এখানে দেখা যাচ্ছে না যে ভার্চুয়াল নেটওয়ার্ক বলে কোনো কিছু আছে, কোনো সার্ভিস আছে। তো আমি এখানে ক্লিক করলাম সার্চের মধ্যে ক্লিক করে আমি ভার্চুয়াল নেটওয়ার্ক, আমি ভার্চুয়াল নেটওয়ার্কস এর মধ্যে ক্লিক করলাম। এখন আমার ভার্চুয়াল নেটওয়ার্কস এর জন্য একটা উইন্ডো আসলো। সেই উইন্ডোর মধ্যে একটা পেজ আসলো, সেই পেজের মধ্যে আমি ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করব। সেম একই জিনিস, আমি প্লাস এই ক্রিয়েট অপশন যেটা আছে সেটার মধ্যে ক্লিক করব, অথবা নিচে ক্রিয়েট ভার্চুয়াল নেটওয়ার্ক এই যে অপশন আছে আমি সেটা ক্লিক করব। তো আমি ধরেন যে কোনো এক জায়গায় আমি ক্লিক করলাম, আমি ক্রিয়েটে ক্লিক করলাম, আমার নেক্সট পেজে চলে আসলো। নেক্সট পেজে চলে আসলে এখানে আমার বেসিক ইনফরমেশনের মধ্যে হচ্ছে আমি সাবস্ক্রিপশন সিলেক্ট করব এবং আমি রিসোর্স গ্রুপ সিলেক্ট করব। ধরেন আমি রিসোর্স গ্রুপ সিলেক্ট করলাম হচ্ছে ট্রেনিং আরজি। এখন কোনো কারণে আপনি রিসোর্স গ্রুপ আগে তৈরি করেননি, আপনি চাইলে এখান থেকে আপনি রিসোর্স গ্রুপ তৈরি করতে পারেন। ক্রিয়েট নিউ দিয়ে আপনি রিসোর্স গ্রুপের নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে আপনি যেই রিজন সিলেক্ট করবেন এই রিসোর্স গ্রুপটা সেই রিজনের হয়ে যাবে। তাহলে কি হলো, জিনিসটা দাঁড়ালো হচ্ছে আমরা রিসোর্স গ্রুপ আগেও তৈরি করে নিতে পারি। তৈরি করে নিলে এখান থেকে আমি ড্রপ ডাউন মেনু থেকে আমি আমার রিসোর্স গ্রুপটা সিলেক্ট করে দিব। আর সেটা যদি না করি তাহলে হচ্ছে আমি ক্রিয়েট নিউ দিয়ে এখান থেকে আমি রিসোর্স গ্রুপ বানিয়ে নিতে পারি। তো আমরা যেহেতু রিসোর্স গ্রুপ আমাদের পূর্বে বানানো ছিল, আমি সেটাই সিলেক্ট করলাম। এবং আপনি যখন নাকি কোনো একটা প্ল্যান করবেন, কোনো একটা অর্গানাইজেশন নিয়ে চিন্তা করবেন, কোনো একটা অর্গানাইজেশনের কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করবেন, তখন অবশ্যই আপনার এই কাজগুলা আপনি আগেই রাইট ডাউন করবেন, আপনি নোট করবেন যে আপনার একটা রিসোর্স গ্রুপ লাগবে, রিসোর্স গ্রুপের নাম কি হবে, আপনি যে রিসোর্সটা দিবেন ভিএম ভার্চুয়াল নেটওয়ার্ক দিবেন সেই ভার্চুয়াল নেটওয়ার্কের নাম কি হবে। সব জিনিসগুলো আপনি আগে থেকেই ডকুমেন্ট করে সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন। যেমন আমরা একটা ভার্চুয়াল নেটওয়ার্কের নাম দিই আমরা ট্রেনিং ভিনেট, আমরা নাম দিলাম ট্রেনিং ভিনেট। তো রিসোর্স গ্রুপ ট্রেনিং আর কি, দেখেন এখানে আমি যদি ইসের আহ, অন্য রিসোর্স গ্রুপ তো সিলেক্ট করার কোনো মানে সিলেক্ট আমি করতে পারি। তো এখানে হচ্ছে রিজনটা হচ্ছে আমি চাইলে এটা সেন্ট্রাল ইউএসও দিতে পারি, কিন্তু যেহেতু আমার রিসোর্স গ্রুপ হচ্ছে ইস্ট ইউএস এর, আমি এটা ইস্ট ইউএসই রাখবো। আচ্ছা, আমরা এই জিনিস নিয়ে পরে আলোচনা করব, ডিপ্লয় টু এন এজুর এক্সটেন্ডেড জোন। আমরা কোনো এক্সটেন্ডেড জোনে যাব না, আমি জাস্ট শুধু একটা রিজন ইউজ করছি। এগুলোর আরো ক্লারিফিকেশন আছে, আরো ভাগ আছে, তো আমরা এগুলো পরে আলোচনা করব। আমরা জাস্ট শুধু এখন একটা রিজন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি নেক্সটে গেলাম। এখানে দেখেন ভার্চুয়াল নেটওয়ার্ক এনক্রিপশন থাকবে কিনা, এজুর ভের্সন ইউজ করবো কিনা। এজুর ভের্সন একটা পড়বো, আরেক জিনিস আমরা সেটা নিয়ে আলাপ করবো। এটা হচ্ছে আরডিবির বিকল্প, এসএসএইচ এর বিকল্প। এজুর ফায়ারওয়াল অ্যাড করবো কিনা, হ্যাঁ, ডিডোস প্রোটেকশন নিব কিনা। আমরা এখানে সিকিউরিটির মধ্যে এখন কোনো কিছুই নিব না, আমরা জাস্ট ফ্রেশ একটা নেটওয়ার্ক ক্রিয়েট করব। যখন আমরা সিকিউরিটির জন্য অন্যান্য লেয়ার ইউজ করব, সেই লেয়ারের কাজগুলো যখন আমরা শিখবো তখন আমরা এগুলো দেখবো। এখন এই জন্য আমরা যা শুধু এখন একটা আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করব। নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে আইপিভি অ্যাড্রেস 4 আমার এখানে অ্যাড্রেস দিতে বলছে। এটা হচ্ছে আমার ইন্টারনাল ইউজের জন্য।
তো আমি চাইলে এখান থেকেও নিতে পারি, আমি আবার ডিলিট করে দিয়ে আমি নিজের মতন করে বানাতে পারি। তো এখানে দেখেন আমার একটা অ্যাড্রেস স্পেস লাগবে, আমি এখানে ক্লিক করলাম, এই অ্যাড্রেস স্পেসটা আমি আমার মতন দিব। এই নেটওয়ার্কের অ্যাড্রেস স্পেসের মধ্যে ধরেন আমি দিলাম হচ্ছে ধরেন 192.0.0.0 /64। এই /64 দেওয়ার হচ্ছে আমি এখানে হচ্ছে 65,536টা আইপি অ্যাড্রেস পাবো। এখানে আমার রেঞ্জ দেখাচ্ছে কত থেকে কত পর্যন্ত। এখন আমি এটা প্রথম দিকে আমি যত বড় রেঞ্জ নিয়ে রাখবো, হ্যাঁ, আমি পরবর্তীতে তত আইপি বেশি পাবো এবং এটার এগেনস্টে আমি সাবনেট বাড়াতে পারবো। যদিও আমি যে কোনো সময় আমি এটার রেঞ্জ বাড়াতে পারি, কমাতে পারি। তারপরে ফার্স্টে একটু বেশি নিয়ে রাখাই ভালো, যেহেতু এটা হচ্ছে প্রাইভেট আইপি, এটা কোনো পাবলিক আইপি না। তারপরে আপনি এটার মধ্যে আপনি নিজের ইচ্ছা মতন আপনি সাবনেট তৈরি করতে পারবেন। এখন আমরা একটা সাবনেট তৈরি করে নিই এটার মধ্যেই। এটা একটু আমি সাইডে নিয়ে নিলাম। সাবনেটের নাম দিতে এখানে ডিফল্ট সাবনেট পারপাস, সাবনেটটা কি হবে, কোন স্টাইল হবে, আমি শুধু ডিফল্ট সাবনেট হবে। সাবনেটের নেম প্রয়োজন অনুসারে যেই কাজ করবেন সেই অনুযায়ী আপনি নাম দিবেন। আমি যেমন সাবনেট 1 দিলাম। এখানে হচ্ছে আপনার রেঞ্জ কি হবে, স্টার্টিং অ্যাড্রেস কি হবে, আমার সাবনেটের সাইজটা কি হবে। এখানে হচ্ছে /24, আপনার /25, /26, /27 আপনার প্রয়োজন অনুসারে আপনি দিবেন। আর আর কোনো কিছু দিই না, কোনো সিকিউরিটি কোনো কিছু দেই না, জাস্ট শুধু অ্যাড দিয়ে দিলাম। আমি একটা সিম্পল একটা 32 অ্যাড্রেসের একটা /27 এর একটা সাবনেট আমি তৈরি করে নিলাম। আপনি চাইলে এটাকে আপনি /24ও করে নিতে পারেন, আপনার ইচ্ছা। আমরা /24ই করলাম, নর্মালি আমরা /24 দিয়ে আমরা ইউজ করি। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা সাবনেট বানালাম, আমি অ্যাড্রেস স্পেস নিলাম, সাবনেট বানালাম। আমি এখানে একাধিক সাবনেট বানাতে পারি। সাবনেট 2 দিয়ে এটা হচ্ছে দেখেন ওইটা হচ্ছে 0.0, এটা হচ্ছে 1.0, পরেরটা চলে আসলো, দিলাম অ্যাড। এখন হচ্ছে আমি রিভিউ অ্যান্ড ক্রিয়েট রানিং ভ্যালিডেশন। আচ্ছা, ভ্যালিডেট হওয়ার পরে এখন এটার মধ্যে যেমন এই যে আমি দেখেন এখানে সিকিউরিটির মধ্যে আমি কোনো সিকিউরিটি নেইনি, এগুলো সবকিছুই ডিসেবল দেখাচ্ছে। তো এখন আমি ক্রিয়েটে দিব। আমি এখানে কিন্তু কোনো ট্যাগও দেইনি, আমরা ইচ্ছা করলে এখানে ট্যাগ দিয়ে দিতে পারতাম। ধরেন আমরা এটা অ্যাকাউন্টস এর জন্য বানাচ্ছি, ভ্যালু হচ্ছে 2024 দিয়ে রিভিউ এন্ড ক্রিয়েট দিলাম। এখন চলে আসলো। তো এখন যেমন আমি ক্রিয়েট দিয়ে দিলাম। এখন এটা একটু সময় নেবে, একটু সময় দেখেন আপনার রিসোর্স গ্রুপ বানাতে যতটুকু সময় নিয়েছিল তার থেকে বেশি সময় নিচ্ছে আপনার একটা ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরির জন্য। তো এরকম ডিপেন্ড করবে আপনার কোন রিসোর্সটা আপনি বানাচ্ছেন সেটার উপরে আপনার ডিপেন্ড করবে। তো যেহেতু আমাদের ভার্চুয়াল নেটওয়ার্কের জন্য আপনার তুলনামূলক সময়টা একটু কম লাগবে অন্যান্য রিসোর্স থেকে, কিন্তু রিসোর্স গ্রুপ থেকে আবার একটু সময়টা বেশি লাগছে। এখানে আপনার প্রোগ্রেস দেখাচ্ছে, এখানে আপনার প্রোগ্রেস দেখাচ্ছে, আমি ক্লোজ করলাম, এখানে আপনার প্রোগ্রেস দেখাচ্ছে যে ট্রেনিং ইউনিট এটা তৈরি হচ্ছে। এখন এই যে ডিপ্লয়মেন্ট ইজ কমপ্লিট, এটা তৈরি হয়ে গিয়েছে। আমি হোমে যাই, দেখেন এখানে ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে এখনো আসে নাই, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই যে চলে আসছে, এই স্টুডিওসে আপনার এই যে ভিজুয়াল স্টুডিও এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশনের মধ্যে ট্রেনিং আরজি গ্রুপের মধ্যে আমার ট্রেনিং ভিনেটটা দেখাচ্ছে। তাহলে আমরা এই যে দেখেন এই যে রিসোর্স গ্রুপ আমাদের, এটা হচ্ছে আমাদের ট্রেনিং আরজির মধ্যে আমার এই যে ট্রেনিং ভিনেট এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা আজকের এই পর্যন্তই দেখলাম যে একটা রিসোর্স গ্রুপ তৈরি করলাম, রিসোর্স গ্রুপের ভিতরে আমি একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করলাম। তো ইনশাল্লাহ আশা করি সকলেরই ভালো লাগবে। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি বারবার বলেছি আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করলে সেগুলো নিয়ে আমি একটা টিউটোরিয়াল বানাবো, ভিডিও বানাবো। ইনশাল্লাহ আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো, আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। আর যাদের পোর্টালের অ্যাড্রেস দরকার আমি ইনস্ট্রাকশন দিয়েছি, আমার ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের কিছু ইনফরমেশন চাওয়া আছে, ইতিমধ্যে কয়েকজন নিয়েছেন। আর যাদের দরকার তারা অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবেন মেলের মাধ্যমে, আমি আপনাদের অ্যাক্সেস দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম আবারও।
আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।